৩৬ জুলাই পঞ্জিকায় মিলবে না ব্যতিক্রমী এমন কোনো তারিখ। তবে সেই দিনটাতে ঘটে গেল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অভ্যুত্থান। যেদিন ছাত্র জনতার তুমুল আন্দোলনে শুধু সরকার প্রধান বা মন্ত্রীরাই নন, ধসে গেছে বিগত ১.৫ দশকের দুঃশাসন। ক্যালেন্ডারের পাতায় দিনটি ৫ই আগস্ট। সেসব দিন রাত্রি নিয়ে এবার চিত্র প্রদর্শনী হলো রাজধানীতে। গুলশানের EMK সেন্টারে এই প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া BJIM। এর উদ্বোধন করেন নিহত সাংবাদিক দম্পতি সাগর রনির সন্তান মাহির সারোয়ার মেঘ। আগে গভর্নমেন্ট থেকে আমার আম্মুর বিচার পাইনি, তো এটার কষ্ট আমার এটার মধ্যে আমার রাগ কাজ করেছিল। প্লাস যাদের সাথে অন্যায় হয়েছে, ধরেন যে আমার তো একার না, আরও অনেকজনের হয়েছে, তো ওই কারণে হচ্ছে জুলাই আগস্ট রিভলিউশনটা আমাদের খুব দরকার ছিল। আর এখানে আর কি এই কারণে আর কি এখানে আসা। প্রদর্শনীতে স্থান পেয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনাবলী। জনতার গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ ভবন দখল, তৎকালীন সরকারি বাহিনীর নৃশংসতার চিত্র প্রদর্শিত হয়। যেসব সাংবাদিকরা এসব চিত্র ধারণ করেছেন তারাও সেই সময়কার ঘটনার বর্ণনা দিয়েছেন। যখন এই ছবিটা তুলতেছিলাম আমি দেখতেছিলাম যে ও তাকায় আসছে, মানে মৃত্যুর আগে মানুষের থাকে না যে চোখ নিভু নিভু একটা অবস্থায়, ওই মুহূর্তে সে তাকায় আছে আমার দিকে। তো আমি আসলে জানি না যে ওর যে তাকায় থাকা ও কি বেঁচে আছে না মৃত বা ওর সিচুয়েশন, কিন্তু আমি এইটুকু বুঝতে পারতেছিলাম যে ও আসলে ওর পতাকাটাকে আমি আইডেন্টিফাই করলাম যে ও আসলে আন্দোলনের মধ্যে ছিল একজন স্টুডেন্ট। ওকে যখন ট্রিটমেন্টের জন্য আলরাজির সামনে নেওয়া হইলো, তখন হচ্ছে একদল ওকে বাধা দিল ট্রিটমেন্ট না দেওয়ার জন্য। এবং ওইখান থেকে ও যখন বাধা দিচ্ছিল তখন আমরা ছবি তুলতে গেলাম, আমাদের উপরে আইসা হচ্ছে ৪০-৫০ জন আমাদের উপরে অ্যাটাক করলো। আমি প্রথম ফটোগ্রাফার যে কিনা ফার্স্ট ওইখানে ঢুকি। কাকতালীয়ভাবে আমি ভুল করে ওখানে যাই, কিন্তু ওখানে যে ছবিটা দেখি, বা আমি বলবো যে ওই দিন আমার মাথায় একটুখানি ছিল যে এই বিল্ডিংটার ছবি তুলব। জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলন সেটা আমরা কভার করেছি, তো আমাদের প্রত্যেকের এখানে ছবি ছিল, আমাদের প্রত্যেকের অংশগ্রহণ ছিল, সেগুলো নিয়ে আমরা মূলত এই এক্সিবিশনটা চালনা করছি। আমার একটা ছবি আছে, আসলে এটার মতো ৬ তারিখের ছবি, যেদিন তার আগের দিন আপনারা জানেন যে মানুষজন সব ভিতরে ঢুকে গিয়েছিল সংসদ ভবনের, বাট তারপর দিন কিন্তু বাংলাদেশি মানুষজনে কিন্তু আবার ওখানে গিয়ে পরিষ্কার করেছে। ১২ই ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী। তবে ৬ ও ১১ই ডিসেম্বর এই প্রদর্শনী বন্ধ থাকবে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।